এই 20 দিনের ভিতরে কত লুটপাট শুরু হয়ে গেছে, কত দখল বাণিজ্য শুরু হয়ে গেছে। আমরা তাদেরকে বলতে চাই, ভাইরা যারা ক্ষমতায় আসবেন না আসবেন ওইটা আল্লাহ ভালো জানে। জনগণ যাদেরকে সাপোর্ট দিবে তারাই ক্ষমতায় যাবে। তবে ক্ষমতা যাওয়ার আগে বাগ বাটোয়ার রাজনীতি করবেন না, ক্ষমতা যাওয়ার আগে দখলদারিত্ব করবেন না, ক্ষমতা যাওয়ার আগে টেন্ডারবাজি করবেন না। এগুলো মানুষ ভালোবাসে না। ভালোবাসে ভাইরা? ভালোবাসে না। জামাত সন্ত্রাসের বিরুদ্ধে, জামাত দুর্নীতির বিরুদ্ধে, জামাত অপশাসনের বিরুদ্ধে, জামাত দলীয়করণের বিরুদ্ধে। আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে একজন মানুষ না খেয়ে মারা যাবে না, যে বাংলাদেশে একজন নারী দূষিত হবে না, যে বাংলাদেশে একজন মানুষ বঞ্চিত হবে না। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছে এইটা সফল কারিগর হবে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের মরহুম আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হয়, পরিবারের সবাইকে ডেকে তিনি বলেছিলেন, আমার পরিবার বর্গরা তোমরা শোনো, কোনো টেনশন করবে না, কোনো দুশ্চিন্তা করবে না। আমি সারাটি জীবন যে আন্দোলনের জন্য যে পয়গামের দাওয়াত আমি দিয়েছি, ওই শাহাদাতের মৃত্যু আমার সন্নিকটে, আমি এখান থেকে জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি। অতএব তোমরা বিচলিত হবে না, তোমরা টেনশন করবে না। প্রিয় ভাইরা, শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের প্রত্যেকটা বক্তৃতায় তিনি শাহাদাতের তামান্না রাখতেন। তিনি বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কোরআন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এটাই তিনি চাইতেন। আজকে আমরা যারা জামাত ইসলাম করি, আমাদের কোনো স্বপ্ন নাই, আমাদের দখলের কোনো চিন্তা নাই, আমাদের সন্ত্রাসের কোনো চিন্তা নাই, আমাদের টেন্ডারবাজি করার কোনো চিন্তা নাই, আমাদের দলীয়করণ করার কোনো চিন্তা নাই। আমরা চাই বাংলাদেশ সুখে শান্তিতে সুখের একটি নীড়ে পরিণত হবে, যেখানে প্রত্যেকটা দল তার দলীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবে। প্রত্যেক ধর্মের অনুসারীরা তারা তাদের স্বাধীনভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে। এই ধরনের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করি। এই কারণে ভাইয়েরা, আমরা বলতে চাই, নহে সমাপ্ত কর্মমোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটিনি আজও সুবিমান যদি তাওহীদের কোরআন এখনো প্রতিষ্ঠিত হয়নি। বঞ্চিত মানুষের এখনো হাহাকার লক্ষ্য করা যায়, এখনো অগণন ক্ষুধিত মানুষের কান্না লক্ষ্য করা যায়। এই কারণে আমরা সকল সময় সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা সবাই সংগ্রাম করো, তোমরা সবাই দৌড়ে যাও, সবাই একতাবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করার জন্য তোমরা সবাই চেষ্টা করো। যে পর্যন্ত না এই বাংলার জমিন ফিতনা ফাসাদে পরিপূর্ণ দূর না হয়ে যাবে, ওই দিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা আল্লাহর কথা বলি, আমরা কোরআনের কথা বলি, আমরা রাসূলের কথা বলি। যে কথা আম্বিয়া আলাইহিস সালাম বলেছেন ওই একই দাওয়াত আমরা দেই। আমরা আমাদের নিজামীরা দাওয়াত দেই না, আমরা মাওলানা সাইদির দাওয়াত দেই না, আমরা এক আদর্শের দাওয়াত দেই, যে আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার ভূখণ্ডে কায়েম করেছিলেন। মদিনার ভূখণ্ডে তিনি এমন একটি সমাজ তৈরি করেছিলেন যে সমাজের ভিতরে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একজন চোর পাওয়া যায় নাই, জেনাকার পাওয়া যায় নাই, ক্ষুধায় ব্যথিত মানুষ পাওয়া যায় নাই, তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে এ ধরনের একজন মানুষও পাওয়া যায় নাই।